আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকিব জাভেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাব্বির হাসান স্যারের ভাইরে আপুর এই বইটা নিয়ে। সাব্বির হাসান স্যারের ভাইরে আপুর এই বইটার মধ্যে যেই জিনিসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওই জিনিসগুলো নিয়ে। ভাইরে আপুরে এই বইটার মধ্যে প্রথম যে জিনিসটা আমার খুব ভালো লাগছে সেই জিনিসটা হচ্ছে যে সেলফ স্কুল, বা আপনি বলতে পারেন হোম স্কুল। এই জিনিসটা এরকম একটা স্কুল কল্পনা করেন, যেই স্কুলের প্রিন্সিপাল আপনি, যেই স্কুলের টিচারও আপনি, যেই স্কুলের দারোয়ানও আপনি, যেই স্কুলের স্টুডেন্টও আপনি। ওইটা আবার কীরকম স্কুল? ওই স্কুলটা হচ্ছে যে হোম স্কুল। ওই স্কুলের সিলেবাসের মধ্যে কী থাকে? ওই স্কুলের সিলেবাসের মধ্যে থাকে বছরে 24টা নতুন বই পড়া, নন ফিকশন বই, কম্পিউটার শেখা, এআই নিয়ে পড়াশোনা করা। ওই সিলেবাসের মধ্যে থাকে নিজের ধর্মগ্রন্থটাকে বুঝা পড়া, নবীজির সিরাত পড়া, হিস্ট্রি, ইকোনমিক্স, একটা টেকনিক্যাল স্কিল, বেসিক কুকিং, প্রেজেন্টেশন, নতুন একটা ভাষা শেখা, কিভাবে টাকা আর্ন করা যায়, কিভাবে টাকা আমরা সেভ করতে পারি, কিভাবে আমরা টাকা ইনভেস্ট করতে পারি, কিভাবে আমরা টাকা থেকে টাকা তৈরি করতে পারি, ওই জিনিসগুলো শেখা। আপনার ওই স্কুলের মধ্যে ক্লাস টাইম ফিক্স নাই, কিন্তু আপনি সপ্তাহে অন্তত 10 ঘন্টা হচ্ছে ক্লাস করেন, বছরে মিনিমাম 500 ঘন্টা। আর আপনি যেই সিলেবাসটা নিছেন ওই সিলেবাসের মধ্যে প্রত্যেক সপ্তাহে আপনাকে একটা করে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা নেয় কে? পরীক্ষা নেয় হচ্ছে যে আপনার পরীক্ষা, আপনি নিজে পরীক্ষা নেন। আপনি চিন্তা করতেছেন যে আপনার এই স্কুলের মধ্যে তো কোনো কম্পিটিশন নাই। এই স্কুলের কম্পিটিশন সবচেয়ে বেশি। কিভাবে? আপনি গত মাসে বা আপনি গত সপ্তাহে যেই রেজাল্ট করছেন, আপনার গত সপ্তাহের পারফরমেন্সের সাথে এই সপ্তাহের পারফরমেন্স আপনি কি ইমপ্রুভ করছেন কিনা, ওই জিনিসটা। আরও ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই স্কুলের মধ্যে ভিজিটিং টিচারও আসে। ভিজিটিং টিচার কে কে আসে? আপনার ওই স্কুলে ভিজিটিং টিচার হিসেবে আসে ইলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফেট, স্টিভ জবস। আরও আসে হচ্ছে যে সোহাগ ভাই, চমক হাসান, নিখিল কামাত, আইনস্টাইনের মতো ব্রিলিয়ান্ট মানুষগুলা। আপনি তাদের সারা জীবনের এক্সপিরিয়েন্স আপনি পান হচ্ছে যে মাত্র 30 মিনিটে। কিভাবে? তাদের বই পড়া, তাদের পডকাস্ট শোনা, তাদের ইন্টারভিউ দেখা। আপনার ওইরকম স্কুল, যেই স্কুলের জন্য আপনার আসলে আপনি আপনার টিচার আসবে, এই জন্য আপনার টাইম ওয়েস্ট করতে হয় না। ইউনিভার্সিটিতে যেরকম আপনি ক্লাসের জন্য স্যারের জন্য ওয়েট করতেই থাকেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করেন, স্যার সময় মতো ক্লাসে আসে না। কিন্তু আপনার ওই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে আপনাকে কোনো কারোর জন্য অপেক্ষা করতে হয় না। আপনি নিজেই আপনার সময় আপনি সেভ করতে পারেন, আপনি আপনার ক্লাসটা করতে পারেন। স্যারের এই সেলফ স্কুলের সেলফ লার্নিং এই কনসেপ্টটা আমার কাছে খুব ভালো লাগছে। এই জিনিসটা আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করার ট্রাই করতেছি। সেকেন্ড যে জিনিসটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে আমাদের ফিউচার সিবি। আমাদের ফিউচার সিবি বলতে আমি এখন যেই অবস্থায় আছি, আজকের থেকে 1 বছর পরে আমি কোন জিনিসগুলো চাই, কোন জিনিসগুলা আমার সিবিতে থাকুক, আমি ওই জিনিসটা চাই। ওই জিনিসগুলোর প্রতি এখন থেকেই কাজ করে যাওয়া। আর একটা কনসেপ্ট, যেই কনসেপ্টটা হচ্ছে যে আপনি যদি একটা কোম্পানির মালিক হইতেন, আপনি তাহলে আপনার এমপ্লয়িগুলোকে কীভাবে, কোন ক্রাইটেরিয়ার জন্য আপনি হায়ার করতেন, আপনি নিজে এটা একটা নোট ডাউন করে নেন যে আপনি এই জিনিসগুলো দেখতেন একটা এমপ্লয়ির জন্য আপনার কোম্পানিতে চাকরি দেওয়ার আগে। আপনি দেখেন আপনার নিজের মধ্যে ওই স্কিলগুলো আছে কি না। যদি আপনার নিজের মধ্যে ওই স্কিলগুলো না থাকে আপনি ট্রাই করেন ওই স্কিলগুলো একটা করে নিজে শেখার জন্য। আপনি যখন একজন ফাউন্ডারের মতো করে চিন্তা করে আপনি আপনার স্কিলগুলো ঝালাই করবেন, তখন দেখা যাবে আপনি একটা চাকরি করেন অথবা আপনি একটা বিজনেস, একটা স্টার্ট আপ দাঁড় করান, আপনার সব জিনিসের মধ্যেই এই জিনিসগুলো হচ্ছে কাজে লাগবে। আমার যেই 3টা কনসেপ্ট সবচেয়ে বেশি ভালো লাগছে, তার মধ্যে আমি যদি এই পুরো ভিডিওটা সামারি করি তাহলে আমার যেই 3টা কনসেপ্ট সবচেয়ে বেশি ভালো লাগছে, প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে সেলফ স্কুল বা হোম স্কুল যে জিনিসটা ওইটা। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের ফিউচার সিবি থাকা। আর থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে নিজেকে একটা কোম্পানির ফাউন্ডার, একটা সিইও চিন্তা করে কোন জিনিসগুলো থাকলে, কোন স্কিলগুলো থাকলে এই লোকগুলোকে হায়ার করব, ওই স্কিলগুলো নিজে শেখার পরে একটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করা অথবা একটা স্টার্ট আপ। সাব্বির হাসান স্যারের ভাইরে আপুরে টু এই 2টা বই মাস্ট রিড। আমার খুব পছন্দের 2টা বই, আপনারা অবশ্যই পড়তে পারেন। আর যারা পড়ছেন তারা অবশ্যই জানাবেন এই বইয়ের কোন লেসনগুলো আপনার লাইফ চেঞ্জ করছে, এই বইয়ের কোন লেসনগুলো আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতেছেন। আপনার থেকে আমি নতুন পার্সপেক্টিভ নিয়ে আমি ট্রাই করব আমি আমার লাইফে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে বিজয় একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, একটা স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।